যুক্তরাষ্ট্রকে কবরস্থান বললেন ইলন মাস্ক। যুক্তরাষ্ট্র কি দেউলিয়ার পথে এগোচ্ছে? বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক ঠিক এমনটাই মনে করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ তিনি আবারও আমেরিকার অর্থনৈতিক অবস্থা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে মার্কিন অর্থনীতি কবরস্থানের দিকেই যাচ্ছে। আসলে কি ঘটেছে সেখানে? প্রিয় দর্শক, যা জানলে আপনি অবাক না হয়ে থাকতে পারবেন না। 2024 সালের শুরুতেই $204 বিলিয়ন নতুন ঋণ যুক্ত হয়েছে মার্কিন ফেডারেল সরকারের ব্যালেন্স শিটে। জানিয়ে জাতীয় ঋণ পৌঁছে গেছে $35,669 ট্রিলিয়ন, এক রেকর্ড পর্যায়ে। আর ট্রেজারির নগদ ব্যালেন্স কমে এসেছে $275 বিলিয়ন থেকে মাত্র $72 বিলিয়নে। কিন্তু মাস্কের উদ্বেগ এখানেই শেষ নয়। তিনি আরও জানান, মার্কিন নাগরিকদের দেওয়া আয়করের 76% এখন চলে যাচ্ছে ঋণের সুদ পরিশোধে। এমন অস্বাভাবিক ঋণ বৃদ্ধির কারণে বিশ্লেষকরা বলছেন, চলতি বছরের শেষ নাগাদ জাতীয় ঋণ $36 ট্রিলিয়ন পৌঁছে যেতে পারে। মাস্কের ভাষায়, প্রত্যেকে যেন দেশটিকে কবরস্থানের দিকে ঠেলে দিতে চাইছে।